জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় সংসদের এলইডি হলে আছেন সহকর্মী মহসিন কবির। এই বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহসিন কবির, জাতীয় ইসলামী আন্দোলন হচ্ছে যে বৈঠকটি করেছে ইসের সাথে, ঐকমত্য কমিশনের সাথে, সেখানে তারা কোন কোন বিষয়ে তাদের সাথে একমত হয়েছে এবং কোন কোন বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছে? সকালে শুনছিলেন যে সকালে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠক হয়েছে ঐকমত্য কমিশনের, এবং বিকেলে তারা বৈঠক করেছে ইসলামী আন্দোলন। জানেন যে চরমোনাই পীরের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই দলটির সঙ্গে তারা বৈঠক করেছে। ধর্মভিত্তিক এই দলটি বেশ কিছু প্রস্তাবনা তারা দিয়েছে নতুন করে, এবং জানেন যে 166টি যে প্রস্তাবনা যে প্রস্তাব, সেই প্রস্তাবের বেশিরভাগেরই সঙ্গে তাদের একমত রয়েছে, তবে কিছু কিছু বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছে। এবং তারা আজকে নতুন একটি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ প্রস্তাব এই যে ঐকমত্য কমিশন তাদেরকে জানিয়েছে যে নতুন, একেবারে নতুন। এর আগে আমরা কোনো দলকে এই ধরনের প্রস্তাব দিতে দেখিনি। যেমন সেটি বলা হয়েছে যে বাংলাদেশের সব জায়গায়, সব জেলা এবং উচ্চ আদালতে যে আদালত বসে, অর্থাৎ যেখানে বিচার বসে, সেখানে যে ট্রেডিশনাল যে মানে বর্তমানে যে ধরনের বিচার পদ্ধতি রয়েছে, সেই বিচার পদ্ধতির পাশাপাশি তারা শরিয়া আদালত প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। এবং তারা বলেছে যে কেউ যদি চায় সেই ক্ষেত্রে সে শরিয়া আইনে বিচার চাইতে পারে। এবং তার উদাহরণ হিসেবে তারা যে মুসলিম পারিবারিক আইন কিংবা বেশ কিছু বিষয় রয়েছে, সেই সকল বিষয়ে তারা তুলে ধরেছেন। এবং আরও কয়েকটি বিষয়ে তারা বলছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে তারা পক্ষে, তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে কারা থাকবেন সেখানে তারা বলছেন যে দুটি কক্ষেই তারা পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চান। স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে তারা তাদের যে প্রস্তাব দিয়েছে, সেখানে তারা বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে হতে হবে এবার, এবং এরপরে যখন অন্তর্বর্তীকালীন কিংবা নির্বাচনকালীন যে সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারই যেন স্থানীয় সরকার নির্বাচন করে, সেই ধরনের দাবি তারা করেছে। এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করার জন্য তারা বলেছে যে এটি একেবারে নির্বাহী যে মানে বিভাগ, সেই তার থেকে আলাদা থাকতে হবে। এবং একই সঙ্গে যদি নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে যেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায়, সেই বিষয়টি তারা বলেছেন। কারণ এখন যে পদ্ধতি রয়েছে সেখানে তাদের ক্ষমতা রয়েছে, কিন্তু তারা যদি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাদেরকে জবাবদিহিতা করার কোনো ব্যবস্থা নাই। আরেকটি বিষয় বলতে চাই যে রাষ্ট্রপতি যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতায় আসামিদের ক্ষমা করতে পারেন, সেই বিষয়টিতে তারা বলছেন এটি লাগাম টেনে ধরা দরকার। কারণ রাজনৈতিক বিবেচনায় অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমা করিয়ে নেওয়া হয়। তো সেই বিষয়টিতে তারা বলছেন যে যিনি ভিকটিম, তার কনসার্ন ছাড়া যেন কোনো আসামিকে যেন ক্ষমা করতে না পারে রাষ্ট্রপতি, সেই বিষয়টি তারা বলছেন। তো সার্বিক বিষয়ে বেশিরভাগ বিষয়ে তারা একমত। বেশ কয়েকটি বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় 3 ঘন্টা তাদের সঙ্গে বৈঠক হয়েছে ঐকমত্য কমিশনের সঙ্গে।